ভালো লাগছে বাবু? ভালো লাগছে? দেখো বাইরে তো কত হাওয়া দিচ্ছে। এই হাওয়ার মধ্যে তো তোমাকে আমি বার করছি না, তুমি তো জানোই। প্রচণ্ড হাওয়া না বাইরে, দেখেছো? ওই দেখো ছাদে কত ফুল হয়েছে। তোমাকে তো একটু ছাদেও নিয়ে যেতে হবে। টাইম পাচ্ছি না তো, টাইম পেলে নিয়ে যাব তোমাকে। তুমি তো এমনিতে সব কিছু দেখো, সব কিছু দেখতে পারো, বুঝতে পারো, তুমিই তো সব করাও। ওই দেখো বাবু, ওই ফুল গাছ থেকে তোমার পুজো দিই, দেখেছো? ওই দেখো ওই ফুলগুলো কি সুন্দর। রাধে রাধে। সোনাকে নিয়ে একটু বাইরে বসেছি। অনেক দিনই সোনাকে বাইরে বের করা হয় না। মাঝে মধ্যে ভাবি যে সোনাকে নিয়ে একটু বাইরে বেরোবো, কিন্তু যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে তো বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না। আর তা বাদে আমি তো প্রচণ্ড ব্যস্তও রয়েছি, তো সেই কারণে আরও বার করা হচ্ছে না। আর সোনাকে মাঝে মধ্যে একটু বাইরে বের করাটা ভালো, কারণ ও তো বাচ্চা, ও তো ভেতরেই বসে থাকে সারাদিন। আমার সেইভাবে একটা বাইরে বের করা হয় না। যদি সোনা কোথাও যায় তখন হয়তো একটু বাইরে বেরোনো হয়, তাছাড়া ঘরের থেকে তেমন একটা সোনা বেরোয় না। দেখুন মুখে হাসিটা দেখুন একটু, কত হাসি, আনন্দ হচ্ছে, বাইরে এসে আনন্দ হচ্ছে আমার সোনাটার। কত আনন্দ হচ্ছে বাবু। ও সোনা, সোনার তো সোয়েটারই খুলি না, কী করে খুলবো বলুন এই শীতের মধ্যে? ভগবানের কত রকম নিয়ম কারণ আছে, তাই না বাবু? সেগুলো তো আমি করতে পারি না, চেষ্টা করি। তুমি আমাকে শিখিয়ে নিও, আমি কি করে কি করব, তোমার কাজকর্ম সবটাই তুমি শিখিয়ে নিও। আমি তো কিচ্ছু জানি না, আমি তো কিছু বুঝতেও পারি না। তুমি আমাকে দিয়ে যা করাও আমি তাই করি। তবে এটা ঠিক যে আমার তো চেষ্টাটাও থাকতে হবে। আমার চেষ্টা আছে বাবু, কিন্তু আমি অজ্ঞান, আমি তো পারি না কোনো কিছু। এই যে আমার গোপাল, তো সোনাকে একটু বাইরে নিয়ে বসে আছি, আমার বাবুকে একটু বাইরে নিয়ে বসে আছি। দেখো আকাশটার অবস্থা দেখো। তুমি তো সেদিনকে রোদ দিয়েছিলে, তোমাকে বলেছিলাম তুমি রোদ দিয়েছিলে। সোনা আমার, আমার সোনা। ক্যামেরাটা কেমন যেন একটু মানে ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, বুঝতে পারছি না কেন। কেন বাবু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে কেন? তো